يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নসিহত করতেন তখন সাহাবীদের সঙ্গে আহলে কিতাবের লোকজন থাকতো, ইহুদিরা থাকতো, অনেক মুনাফিকরা থাকতো। তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাইনা বলতেন। কি বলতেন? রাইনা। তো রাইনা শব্দের দুইটা অর্থ। একটা অর্থ হলো আমাদের দিকে একটু খেয়াল করুন, কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে তখন রাইনা বলতেন যে আমাদের প্রতি লক্ষ্য করুন। আর রাইনার আর একটা অর্থ হলো আমাদের রাখাল, আমাদের রাখাল। তা ওরা বারবার রাইনা এই শব্দটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি বলতো। আমাদের প্রতি খেয়াল করুন এই জন্য বলতো না, এইটার জন্য বলতো না, ওরা বলতো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে টিটকারি মারার জন্য। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা। হে ঈমানদারগণ, তোমরা রাইনা শব্দ বলো না, বরং তোমরা বলো উনজুরনা। উনজুরনা মানে কি? আমাদের দিকে তাকান বা আমাদের দিকে একটু খেয়াল করুন। ওয়াসমাউ, এবং রসুল তোমাদেরকে যেটা বলেন সেটা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, আর যারা অস্বীকারী, রসুলকে টিটকারি মারার জন্য যারা রাইনা বলে, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা أن ينزل عليكم من خير من ربكم الله يختص برحمته من يشاء الله ذو الفضل العظيم। যারা আহলে কিতাব এবং যারা মুশরিক তারা এটা পছন্দ করে না যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর কোনো কিছু অবতীর্ণ হোক, তোমাদের জন্য ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করুন। এইটা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা কখনো সেটা চায় না। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতি অনুগ্রহ নাজিল করবেন আর করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতি অনুগ্রহ নাজিল করবেন এটা একান্তই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কার জন্য ভালো কিছু নাজিল করবেন এটা নির্ধারণ করেন কে? আল্লাহ। আল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন জগৎবাসীর ভিতরে শ্রেষ্ঠতম অনুগ্রহদাতা। সুবহানাল্লাহ। মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করেছেন। মানসুখ মানে হলো রহিত হওয়া। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিছু বিধান নাজিল করেছেন, পরবর্তীতে ওই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে আবার নতুন বিধান নাজিল করেছেন। এরকম অনেক আয়াত আছে যেগুলো আমাদের সামনে আলোচনায় আসবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান বাতিল করে আর একটা বিধান নাজিল করতেন, তখন ইহুদিরা বলতো যে তোমাদের কোরআন এ কেমন কোরআন, আজকে একটা কথা বলে কালকে আবার সেটা বাতিল করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন না যে এটা বাতিল করা লাগবে? তাহলে পরেরটা একবারে কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন নাই? ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা বলতো।
যে বিধান দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন কেন এটাকে বাতিল করেন? তাহলে যে বিধান দিয়েছেন নিশ্চয়ই বিধান হয়তো বা ভুল ছিল, সেটা আল্লাহ বোঝেন নাই, নাউজুবিল্লাহ। আর এখন আল্লাহ বুঝতেছেন যে ওই বিধান দেওয়া ঠিক হয়নি, এই জন্য আর একটা দিচ্ছেন। এইরকম তারা অবান্তর কিছু কথা বলতো, নাউজুবিল্লাহ। বিষয়টা হলো, মনে করুন আপনি অসুস্থ, ডাক্তারের দ্বারে গেছেন, ডাক্তার আপনাকে দেখতেছে যে একে 3 দিন এই ওষুধ দিতে হবে, তখন ডাক্তার তাকে 3 দিন এই ওষুধ দিলেন, আর মনে করলেন 3 দিনে এই ওষুধটা দিলে অবস্থা এই রকম হবে, তারপরে আমি আর একটা ওষুধ প্রয়োগ করব। তাহলে এটা কি ডাক্তারের না জানার জন্য নাকি অধিক বেশি জানার জন্য? সুবহানাল্লাহ। তিনি আরও জানেন যে এই ওষুধটা আগে দিতে হবে, এই ওষুধটা দিয়ে রোগটাকে এই পর্যায়ে আনতে হবে, তারপরে অন্য ওষুধ প্রয়োগ করতে হবে। এখন ডাক্তার যদি প্রথমেই পরের ওষুধটা মেরে দেন তাহলে কি হবে? মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। একই রকমভাবে আল্লাহ রব্বুল আলামিন জানেন এই বিধানটাই কয়টা দিন চলবে, এরপরে আমি রব্বুল আলামিন এইটা বাতিল করে আবার একটা বিধান দিব। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আলামিন যখনই কোনো বিধান বাতিল করি, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তার থেকে উত্তম অথবা তার সমকক্ষ আমি রব্বুল আলামিন আর একটা বিধান নাজিল করি, আরেকটা বিধান নাজিল করে আমি আগের বিধানটা কি করে দিই? বাতিল করে দিই। আলম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল, আপনি কি জানেন না নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আলম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। হে রাসূল, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক। মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া আপনার জন্য অন্য কোনো অভিভাবকও নাই, কোনো সাহায্যকারীও নাই। সুবহানাল্লাহ। সর্বোত্তম অভিভাবক কে? আল্লাহ। সর্বোত্তম সাহায্যকারীও আল্লাহ। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। তোমরা কি রসুলকে অনেক বেশি প্রশ্ন করতে চাও, যেমন বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করত। বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে অতিরিক্ত প্রশ্ন করত। তাই এটা ভদ্রতার বিপরীত, এটা হলো অভদ্রতা। তা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করে দিলেন, বনি ইসরাইল মূসাকে যেরকমভাবে অতিরিক্ত প্রশ্ন করত, তোমরা তোমাদের রসুলকে ওইভাবে অতিরিক্ত প্রশ্ন করবা না। রসুল কি বলে সেইটা শুনবা, রসুল কি বলে সেইটা শুনবা। وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ। আর যদি কেউ কুফরি ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে নেয়, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেল। ইমান ছেড়ে যদি কেউ কুফরি গ্রহণ করে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আল্লাহ বলতেছেন, আহলে কিতাবরা সবসময় চায়, সবসময় চেষ্টা করে যে তোমরা ঈমান ছেড়ে দিয়ে তোমরা কুফরের ভিতরে চলে যাও, তোমরা তাদের সাথে মিশে যাও। এটা তারা সবসময় জানে, এটা হিংসার কারণে এটা তারা চায়। যদিও তাদের কাছে সত্য, তাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে তারা ভুল, তোমরা সঠিক, তারা ভুল, তোমরা সঠিক। এরা জানে, জেনে শুনেও তারপরে চায় যে তোমরা সঠিক বাদ দিয়ে ভুলের পথে যাও। ফাফু ওয়াসফাহু, সুতরাং হে রাসূল আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াসফাহু, তাদেরকে এড়িয়ে চলুন। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি,
তবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই বিধান দিবেন সেই বিধান আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান।